ফুটবল মাঠে দেখা গেল বিরল নাটকীয়তা। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইউনিভার্সিটির মাঠে জাহাঙ্গীরনগর বনাম চিটাগাং ইন্ডিপেন্ডেন্টের কোয়ার্টার ফাইনাল ঠিক যেন থ্রিলারে ভরা এক ম্যাচ। নির্ধারিত সময়ে দুই দলই এক এক গোলে সমতায়, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। চিটাগাং ইন্ডিপেন্ডেন্টের গোলকিপার কোনো শট ঠেকাতে পারছিলেন না, আর জাহাঙ্গীরনগরের শট ছিল নিখুঁত। টাইব্রেকারের প্রথম 5 শটে স্কোর 5-5। এরপর অবিশ্বাস্য ঘটনা, নিয়মিত গোলকিপারকে সরিয়ে জাহাঙ্গীরনগরের অধিনায়ক মাহমুদুল হাসান কিরণ নিজেই দাঁড়ালেন পোস্টের নিচে গ্লাভস হাতে নিয়ে। সাডেন ডেথের প্রথম শটে দুই দলই করল গোল, স্কোর 6-6। এরপর জাহাঙ্গীরনগরের সপ্তম শট গেল বাইরে। চিটাগাং ইন্ডিপেন্ডেন্টের সামনে জয়ের সুবর্ণ সুযোগ, আর সেই সুযোগ কাজে লাগালেন কাজী আসিফ মাহমুদ। তার নিখুঁত শটেই 7-6 গোলে জয় নিশ্চিত করে সেমিফাইনালে ওঠে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি। পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলেছে চট্টগ্রামের দলটি। ম্যাচ সেরা হয়েছেন চিটাগাং ইন্ডিপেন্ডেন্টের ফরওয়ার্ড ওয়াহিদুর রহমান সাইদ। তার হাতে পুরস্কার তুলে দেন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য ও জাহিদ হাসান এমিলি। চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট এবার সবার আগে পৌঁছে গেল শেষ চারে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বনাম গণবিশ্ববিদ্যালয়ের মধ্যকার ম্যাচের জয়ী দল। পরের ম্যাচে শেষ 10 মিনিটে 2 গোল করে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরের সেমিফাইনালে উঠেছে ফার ইস্ট। টুর্নামেন্টের প্রথম আসরে তারা খেলেছিল ফাইনালে, গতবার উঠেছিল সেমিফাইনালে।